প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে ভিডিওতে তুলে ধরছি চাশতের নামাজ আদায় করার সহজ নিয়ম এবং তার ফজিলত সম্পর্কে। আপনারা সকলেই ভিডিওটি খুব মনোযোগ সহকারে ধীরস্থিরভাবে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে এখানে একটা হাদিস তুলে দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা 360টি জোড় দিয়ে বনি আদমকে সৃষ্টি করেছেন, আর প্রত্যেক জোড়ের জন্য সাদকা হলো দৈনিক কমপক্ষে 360 বার তসবিহ পাঠ করা, অথবা যে ব্যক্তি প্রত্যহ 4 রাকাত চাশতের নামাজ পড়ে তাহার উক্ত জোড়ের সাদকা আদায় হয়ে যাবে। হাদিসে আছে যে ব্যক্তি 4 রাকাত চাশতের নামাজ পড়বে তার সগীরা গুনাহ সমুদ্র ফেনার তুল্য হলেও মাফ হয়ে যাবে। অন্য রেওয়ায়েতে আছে এই নামাজ পাঠকারীর জন্য বেহেশতে সোনার মহল তৈরি হবে, এই পৃথিবীতে দারিদ্র দূর হবে, সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ মাফ হবে। সূর্যের তাপ এই তেজ হওয়ার পর অর্থাৎ ইশরাকের পর প্রায় বেলা 9টা থেকে 10টার কাছাকাছি হতে দ্বীপ্রহরের পূর্ব অবধি এই নামাজের সময়। ইহা 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। ইহা রীতিমতো পড়লে বহু ফায়দা আছে। নিয়াত ইশরাকের নামাজের নেই, কেবল সালাতিল ইশরাকের স্থলে সালাতিল যোহা বলবে। ইহাতে পার্থিব অভাব অনটন দূর হয়, আর্থিক উন্নতি সাধিত হয়। চাশতের নামাজের নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিদ দুহা সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এখানে বাংলায়ও নিয়তটা দেওয়া আছে, আমি আপনাদের কাছে ভিডিওতে তুলে ধরছি। আপনারা বাংলা যারা আরবি পড়তে পারেন না তারা বাংলায় নিয়তটা দেখে নেবেন। আচ্ছা, এবারে আসছি চাশতের নামাজ পড়ার তরিকা বা নিয়ম, কিভাবে চাশতের নামাজ পড়তে হবে, অর্থাৎ প্রতি রাকাতে কোন কোন সূরা কেরাত দিতে হবে সেই ব্যাপারে। প্রথম দ্বিতীয় রাকাতে আলহামদুর পর যথাক্রমে সূরা শামস ও সূরা দোহা পড়বে। তৃতীয় চতুর্থ রাকাতে একই নিয়ম, মানে প্রথম যেরকম প্রথম এবং দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার পর সূরা শামস ও সূরা দোহা পড়তে হবে, ঠিক তৃতীয় চতুর্থ রাকাতে একই নিয়ম। দ্বিতীয় নম্বর নিয়ম হলো প্রথম রাকাতে সূরা আলা সাব্বিহিসমা রব্বিকাল আলা এই সূরা, দ্বিতীয় রাকাতে সূরা শামস আশ-শামসি ওয়া দুহাহা, তৃতীয় রাকাতে সূরা লাইল ওয়াল লাইলি ইযা ইয়াগশা এই সূরা, চতুর্থ রাকাতে সূরা দুহা, সূরা দুহা হলো আদ-দুহা এই সূরা। নামাজ শেষে একবার আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ রুকু পড়বে। অতঃপর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি থেকে বিগয়রি হিসাব পর্যন্ত পড়বে। তারপর আয়াতে কুতুব একবার এবং দরুদ শরীফ 21 বার পড়বে, তারপর নিম্নে মুনাজাত করবে। বন্ধুরা, আয়াতে কুতুব আমাদের চ্যানেলে পুরো তার উচ্চারণ শুদ্ধভাবে দেওয়া আছে, আপনারা চ্যানেলের ভিডিও লিস্টে দেখলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আয়াতে কুতুবের পরে দরুদ শরীফ 21 বার, তারপরে এই মোনাজাতটি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়া তুব আলাইয়া।
إنك أنت التواب الرحيم তারপর তিনবার এটা পড়তে হবে اللهم ارزقنا حلالا طيبا واسعا তারপরে বলবে এই দুয়াটি ربنا تقبل منا إنك أنت السميع العليم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله أصحابه أجمعين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله خدا حافظ السلام عليكم ورحمة الله تعالى وبركاته